আমার গার্লফ্রেন্ড দরকার নাই, আমার বউ দরকার নাই, সে কি জীবনে বিয়ে করবে না? এটাই হচ্ছে কথা। আমি যাকে ভালোবাসি তাকে কেন আমার 14ই ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে যে আমি তাকে ভালোবাসি? কষ্ট দূর করার জন্য প্রেমিকার কোলে মাথা রাখার কোনো দরকার নাই। তার কাছে ভালোবাসার মানুষ নাই, সেই জন্য সে এই ধরনের বক্তব্য দিচ্ছে। আমরা জরিপে জানি বাংলাদেশে মেয়ের সংখ্যা 18 লাখ বেশি। আমাদের হাতে কেন আসতেছে না? আমরা আউটডোরে খেলবো, শরীর স্বাস্থ্য মন চরিত্র সবকিছুই ভালো রাখবো। আমরা এই নারী চক্রে করে জীবন ধ্বংস করার কোনো মানে হয় না। সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো, এভাবে আমরা গর্বিত। ধন্যবাদ। ভালোবাসার দিবস পালন করে না, আমরা যাদেরকে ভালোবাসি এই একটা ডে, যে স্পেশাল একটা সময়, যেটা আমরা সকাল থেকে, যেমন আমি ফ্যামিলির সাথে সময় কাটে আসছি, এখন আমার স্পেশাল মানুষের সাথে আমি আসছি। এটাই হচ্ছে কথা। আমি যাকে ভালোবাসি তাকে কেন আমার 14ই ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে যে আমি তাকে ভালোবাসি? যার মনে ভালোবাসা আছে সে প্রতিদিনই ভালোবাসতে পারে। তার 14ই ফেব্রুয়ারি স্পেশালি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার কোনো মানে হয় না। পুঁজিবাদী মনোভাবের মতো হয়ে গেছে অনেকটা, যার অনেক আছে তার আসলে অনেক আছে, আর যার নাই সে পায় না। আমরা জরিপে জানি বাংলাদেশে মেয়ের সংখ্যা 18 লাখ বেশি। তারপর আমি এবং আমার সাথে আমার জুনিয়ররা যারা আছে, আমরা মাত্র ক্রিকেট খেলে আসলাম, আমাদের হাতে কেন আসতেছে না? তার মানে জিনিসটা হচ্ছে কি, একটা সংঘবদ্ধ চক্রের কাছে সীমাবদ্ধ। তো আমরা নিয়ত করেছি যে আমরা এরকম কোনো পুঁজিবাদে যোগ দিব না। আমরা আউটডোরে খেলবো, শরীর স্বাস্থ্য মন চরিত্র সবকিছুই ভালো রাখবো। আমরা পড়ালেখা করবো। এই নারী চক্রে করে জীবন ধ্বংস করার কোনো মানে হয় না। সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো, এভাবে আমরা গর্বিত। ধন্যবাদ। দেখবেন যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই যে আজকে যে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে নষ্টামিগুলো হচ্ছে, এই নষ্টামিকে আমরা পুরা সম্পূর্ণরূপে এই নষ্টামিকে আমরা পরিত্যাগ করেছি এবং আমরা সর্বোপরি আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিয়েছি। এবং আজকে এই বিশ্ব সুন্দরবন দিবস, এই সুন্দরবন দিবসকে আমরা প্রতিপাদ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আমরা প্র্যাকটিস করেছি। এবং আমাদের যে এতে আমাদের শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো আছে এবং ভালো থাকবে। এবং ভাই, যার জীবনে মা আছে ভাই, তার জীবনে আর কিছু লাগে না ভাই। ভাই, আমার মা আছে এখনো বেঁচে ভাই। আমার মা যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমার কাউকে লাগবে না ভাই। আমি এটা ভাই ছোটবেলা থেকে আমার এখনো ভাই, এতক্ষণ তো মজার ছলে বলছিলাম, এখনো যদি আমার মন খারাপ হয় আমি আমার মাকে ফোন দিয়ে বলি যে মা, আমার এরকম খারাপ লাগতেছে। মা তখন আমাকে সান্ত্বনা দেয় এবং আমার যত কষ্ট দুঃখ বেদনা আরো যা আপনি বলবেন সবকিছু দূর হয়ে যায়। কষ্ট দূর করার জন্য প্রেমিকার কোলে মাথা রাখার কোনো দরকার নাই। মার সাথে 5 মিনিট কথা বললে মনে যত কষ্ট, মনে যত বেদনা সবকিছুই হারিয়ে যায়। আই থিংক সো, যারা গার্লফ্রেন্ড পড়াইতে পারে না তারা এই ধরনের কথা বলে, মা আমার কাছে সেরা, আমার বোন আমার কাছে সেরা। যেদিন বিয়ে করে ফেলে বা গার্লফ্রেন্ড একটা, আমার বউ আমার কাছে সেরা, আমার গার্লফ্রেন্ড আমার কাছে সেরা। এভরি বয়েজ আর সেম। এটাই তাদের কথা। আপনার কাছে কি মনে হয় যে আজকে ভালোবাসা দিবসটা কিভাবে পালন করা, বা কি মনে হয় আপনার কাছে? ভালোবাসার দিবস পালন করে না, আমরা যাদেরকে ভালোবাসি এই একটা ডে, যে স্পেশাল একটা সময়, যেটা আমরা সকাল থেকে, যেমন আমি ফ্যামিলির সাথে সময় কাটে আসছি, এখন আমার স্পেশাল মানুষের সাথে আমি আসছি। সবাইকে নিয়েই ভালোবাসা, এটাই হচ্ছে কথা। আমার গার্লফ্রেন্ড দরকার নাই, আমার বউ দরকার নাই, সে কি জীবনে বিয়ে করবে না? মাকে নিয়ে সবসময় থাকবে, এটাই হচ্ছে কথা। আমি যাকে ভালোবাসি তাকে কেন আমার 14ই ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে যে আমি তাকে ভালোবাসি? যার মনে ভালোবাসা আছে সে প্রতিদিনই ভালোবাসতে পারে। তার 14ই ফেব্রুয়ারি স্পেশালি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার কোনো মানে হয় না। যাকে আমি ভালোবাসি তাকে আমি প্রতিদিনই ভালোবাসবো। তাকে স্পেশালি আমার দেখানোর দরকার নাই, কারণ তার কাছে ভালোবাসার মানুষ নাই, সেই জন্য সে এই ধরনের বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, না ভাই, তো ভাই অত্যাচারিত ভাই, এই জন্য কথা বলছে না ভাই, অত্যাচারিত ভাই। এখানে কথা বলবে একটু পরে যে ভাই যা হওয়ার হবে ভাই, একদমই না। একদমই এইটাই।